নমস্কার। স্টাডি পয়েন্ট রানু থেকে আজকে আমরা পশ্চিমবঙ্গের পিএসসি ক্লার্কশিপ স্পেশাল কিছু জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। পশ্চিমবঙ্গের পিএসসি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, নভেম্বরে পরীক্ষা, তো বিশেষ কিছু দিন বাকি নেই, তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, বলো তো গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। আচ্ছা, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি মেঘালয় রাজ্যে অবস্থিত। মেঘালয়ে অবস্থিত। আচ্ছা, মেঘালয়ের আর কয়েকটি উল্লেখযোগ্য পর্বত বলতে পারবে কি কি? উল্লেখযোগ্য পর্বত হচ্ছে গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া। আচ্ছা, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি হচ্ছে গুজরাটে অবস্থিত। এটি কি ধরনের বন্দর বলতে পারবে? এটি মাছ। এটি একটি ছোট বন্দর, সাধারণত মাছ ধরার কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে? কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? চন্দন বৃক্ষের মন্দির হচ্ছে মাদুরাই মন্দিরকে বলা হয়। মাদুরাইকে বলা হয় চন্দন বৃক্ষের মন্দির, মাদুরাইকে। তো বিভিন্ন শহরের কিন্তু এরকম অনেক নাম আছে, সেগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় বলতে পারবে? নাসা হচ্ছে 1958 সালে। 1958 সালের 29শে জুলাই। আর নাসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? এর পুরো নামটাও কিন্তু জানা উচিত সবার, ঠিক আছে? এরপর তো ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? ভাংরা হচ্ছে পাঞ্জাবের। পাঞ্জাবের নৃত্যকলা হচ্ছে ডান্ডিয়া। আর ডান্ডিয়া গুজরাট। ডান্ডিয়া গুজরাট। অর্থাৎ বিভিন্ন যে নৃত্যকলাগুলো সেগুলো কিন্তু জানা উচিত যে কোন রাজ্যের কোনটি। এবার বলতো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় কোথায় অবস্থিত? সালাল, এটি হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। কোন নদীর উপর বলতে পারবে? এটি জম্মু কাশ্মীরে চেনাব নদী রয়েছে, চেনাব নদীর উপর অবস্থিত। প্রায় 690 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এটা, ঠিক আছে? ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিও পারগেল। ট্রান্স হিমালয় হচ্ছে হিমালয়ের যে চারটি ভাগের মধ্যে সবচেয়ে উত্তর ভাগের হচ্ছে ট্রান্স হিমালয়। এর নাম হচ্ছে, এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে লিও পারগেল। বানিহাল গিরিপথের অপর নাম কি? জহর টানেল। জহর টানেল, এটাও কিন্তু জম্মু কাশ্মীরের কৃপাঞ্জল রেঞ্জের উপর, হ্যাঁ, 2832 মিটার উচ্চতায় একটি পর্বত গিরিপথ, অনেক উচ্চতায় অবস্থিত এটি। আচ্ছা, ব্রোঞ্জ কি 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 নিয়ে গঠিত হয়? একদম সহজ প্রশ্ন একটা। হচ্ছে তামা ও টিন নিয়ে। তামা ও টিন মিশে ব্রোঞ্জ তৈরি হয়। খুবই সহজ প্রশ্ন একটা, কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার বলো তো সূর্য শিশির কি ধরনের উদ্ভিদ? সূর্য শিশির হচ্ছে পতঙ্গভোগ। যেমন কলসপত্রী, সূর্য শিশির, এগুলো হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ। আচ্ছা, মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? অস্থি মজ্জাতে। অস্থি মজ্জায় হচ্ছে আমাদের লিম্ফোসাইট কোষ গঠিত হয়, ঠিক আছে? এবার বলো তো সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? গান্ধীজি। গান্ধীজি। কোন নদীর তীরে এটি অবস্থিত? এটি হচ্ছে সবরমতী নদীর তীরে আহমেদাবাদে। আহমেদাবাদে, তাই তো, গুজরাট। গুজরাট। আড়াই দিন কি ঝোপড়া কোথায় অবস্থিত? আজমিরে অবস্থিত। এবার বলো তো আড়াই দিন কি ঝোপড়া কে নির্মাণ করেছিল? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, এবার বলো তো গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? বুদ্ধগয়াতে। বুদ্ধগয়াতে। এর আগের ভিডিওতেও আমার গৌতম বুদ্ধ সম্পর্কে প্রশ্ন নিয়ে আসছিলাম, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার বলো তো নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। তো বিভিন্ন বংশের যে রাজবংশগুলো আছে তার মধ্যে কে প্রতিষ্ঠা করেছিল, কে মহান আর কে শেষ, এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা রাজবংশ থেকেই। আর আচ্ছা, এবার বলো তো ব্ল্যাক ফুট ডিজিজ কিসের প্রভাবে হয়? আর্সেনিকের প্রভাবে হয়। জলের মধ্যে আর্সেনিকের মাত্রা বেড়ে গেলে ব্ল্যাক ফুট ডিজিজ। আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু আর্সেনিকের কবলিত, যেমন মুর্শিদাবাদ, তাই তো, বা ওই দিকের অর্থাৎ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভীষণভাবে আর্সেনিক প্রভাবিত জেলা। আধুনিক কোষতত্ত্বের জনক কাকে বলা হয় বলতে পারবে? আধুনিক কোষতন্ত্রের জনক হচ্ছে স্লাইডেন ও সোয়ানকে। স্লাইডেন ও সোয়ান, অর্থাৎ এনারা কি করেছিল বলতে পারবে? যে ডিএনএর মডেল আবিষ্কার করেছিল, তাই তো? হ্যাঁ।
তো ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বাকিদেরও শেয়ার করে জানানোর ভুলো না।